ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না। গৃহীত সংস্কারের বাস্তবায়ন নিয়ে কথা বলছেন, আমরা তাদের সাথে একমত। আমরা সেই সংস্কার বাস্তবায়ন করব পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যে সমস্ত সংস্কারগুলো ঐক্যমত্য কমিশনে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে, আমরা একমত হয়েছি। তার মধ্যে বহু সংস্কার আছে যেগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে না, সংশোধন করতে হবে না। সেই সমস্ত সংস্কারগুলো এখনই বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে। তারা বিভিন্ন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে এবং অন্যান্য অফিস আদেশের মধ্য দিয়ে সেই সমস্ত সংস্কার সাধন করুন। আপনাদের সেই স্বাধীনতা জনগণ দিয়েছে। কিন্তু যে সমস্ত সংশোধনীগুলো, সংস্কারগুলো সংবিধানের সাথে সংযুক্ত, সম্পর্কিত, সেই সমস্ত সংশোধনীগুলো কেবলমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদে কেবল সেটা বাস্তবায়ন করার উপযুক্ত ফোরাম। আমরা সেই কথা বলছি। আসুন আমরা আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, যেই সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি আইনানুগভাবে, বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায়, আমরা সেই পন্থাটা নির্ধারণ করি। যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে, যারা বলছে পিআর চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে, তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে। যারা গতকালকে বলেছে, একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুগণ, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনারা, আমরা সবাই সম্মিলিতভাবে, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি, সেই গণতান্ত্রিক ঐক্যকে আরো শক্তিশালী করি, সেই গণতান্ত্রিক শক্তিকে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসেবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা, আপনারা তর্ক করব, বিতর্ক করব, আলাপ করব, আলোচনা করব, ভিন্ন মত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচনমুখী হয়ে গিয়েছে, সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে, নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে।